ধান্দা বাড়ি তো হয়ে গেল গা, আমরা স্যারের টাইম তো হয়ে আইলো। খালি বাসি নদী গইসা আব্বাক ডাক দেই। বাজান উঠছাও? হ্যাঁ বাবা উঠলাম। তাড়াতাড়ি ওদিকে আসো গা, আজান দেওয়ার টাইম তো হয়ে আইলো, সেহরি খাওয়া লাগবো। মা তুমি উঠে আইসাও? বাবা উঠছি। দাদা তোমার না কইছে আমার ডাক দিবা, আমি রোজা রাখবো। কি করছ মা, তোমারও থাকা লাগবে না। এগুলা কি কো বাবা, রোজা থাকবো ভালো কথা, থাক রোজা। ঠিকই কইছ দাদা। মারে আমরা যে সব খাই রোজা থাকি, কয়েকটা ডাল ভাত আলু ভাত এগুলাতে রোজা রাখি, তুমি গিয়ে সব খাই রোজা থাকতে পারবা? বাবা সময় হয়ে গেল, যাও ভাত বাড়ো। মা এনে বহ। খাও খাও। আব্বা কয়দিন আগে তুমি আমার মুরগি মাংস খিলাও না। বুড়ে তোমার বাপের যে কামাই কাজ, কি দিয়ে আর মুরগি আনবো? আমি কিছুই বুঝি না, ইফতারের টাইমে আমার মুরগি মাংস লাগবেই। মারে মন খারাপ করছি না, আমি কালকে কাম কাজ করে মুরগির মাংস নিয়ে আসুন। হে আল্লাহ, আমাকে একটা কাম মিলিয়ে দাও, আমি আমার মেয়েকে কথা দিছি। হে আল্লাহ তুমি আমাকে রহম করো, কামের সময় পার হয়ে গেল গা। ভাইটা কামের নিকে আইলো নাকি, দিয়ে যাই খুঁজতে দিয়েছে। ও ভাই কামের মানুষ টানুষ লাগবে নাকি? কাম আছে? ও ভাই কিসের কাম? আমার তো কোনো কাম নাই। ও ভাই আমার যে কোনো একটা কাম দেন, আমার কামের খুবই দরকার। কাম নাই আমার। দেন না কাম একটা, দেন দেন না একটা কাম দেন। ও ভাই ভাই আপনার আমি হাত জোর করে বলি, আমার একটা কাম দেন না, প্লিজ দয়া করে আমার একটা কাম দেন প্লিজ। আমি আপনার হাত জোর করে বলি ভাই, আপনার আমি হাতে পায়ে ধরে কই আমার একটা কাম দেন। আমি আমার মেয়ের কথা দিছি, আমি আজকে বাড়িতে মুরগি নিয়ে যাবো, দয়া করে আমার কামটা দেন। ও ভাই দয়া করে কামটা দেন না, দেন দয়া করে কামটা দেন না। থামো থামো, দেখি কি করা যায়। ভাই কি ব্যাগটা করেন, নাই আমার উপায় নাই। ঠিক আছে দেখি, মেম্বারের বাড়ির কাম থাকা লাগে, আমি খবর নিয়ে দেখতেছি, তুমি বহু গাড়ি। আচ্ছা আনোয়ার, তোর মতলবটা কি? কামে আসলি ক, না আসলি নাই করে দে, নাহলে মনে মানুষ নিমনি। আপনি তো জানেনই ভাই, আমার শরীরটা বেশি ভালো না, তার মধ্যে রোজা রাখতাছি, তাই সকালে উঠতে অল্প দেরি হয়েছে। আরে বেমার হলে রোজা রাখার দরকার কি? ভাই এগুলা কি কর, আমি তো আর বিছনায় পড়া রুগী না, পাওয়ারের ওষুধ খাই তো, তাই শরীরটা দুর্বল। আচ্ছা তোর যদি কামে এতে অসুবিধা হয় তাহলে আসলে করে দেখ না। কি কোন ভাই, আমি বাইসে থাকতে আসমিনারে কামে পাঠামো, আমি আসমিনারে মেলা দূর পড়াশোনা করামো, এটা আমার আশা। এ কই লইলো গরিবের আবার পড়াশোনা, যা যা কাম কর যা। আব্বা আজকে আমার বাইরে থেকে ইফতার এনে দিবা। আরে কি কস মা, প্রতিদিন কি ইফতারি করতে বাইরে বসতে লাগবো? না আমি কিছু বুঝি না,
আমার বাইরে থেকে ইফতার লাগবে তো লাগবেই। আচ্ছা ঠিক আছে নিয়ামুনি। আফা কি কর? আফা বাজারে বসতো কি? কে তুই জানিস না? না তো। বাজারে ইফতার মানে ইফতারের মধ্যে মেলা কিছু থাকে, যেমন ধর আপেল, কলা, আঙ্গুর, খেজুর আর মেলা কিছু। আমরা খালি খিচুড়ি দিয়ে ইফতার করি তো, তাই জানি না। এক কাম কর, এসে তুই আমার ইফতারি কর, তোর দাওয়াত থাকলো। আবার সত্যি কেটেছেন? হরে আবি কিন্তু ইফতারের সময়। মেম্বার সাহেব, এটার মধ্যে তো সুগার গাছ সব বড় বড় হয়ে গেছে গা। তাহলে এই যে এটা খালি জমিন রয়েছে, এটার মধ্যে কলার বাগান কিছু লাগাই দেন। কলা গাছ তো কয়েকটা আছে, লাগাই দেওয়ার বেশি করে, তাই ভরপুর হয়ে যাবো নি। হ্যাঁ, আর তাতে ওই জমিটার খবর কি? ওই পাশের জমিনটা হ্যাঁ। ওটা কালকে হাল চাষ হয়ে গেছে গা। হ্যাঁ, চলেন। মেম্বার ভাই অল্প খারান একটা কথা আছে। আরে জাইদুল যে কি করবো কও, আমার তো বেশি সময় নাই। মানে মেম্বার ভাই, এই যে লোকটা কাম পিছলাইতেছে, আপনার লোক নিয়ে এলাম, একটা কাম যদি থাকে দিতেন। মেম্বার সাহেব, আমার যদি একটা কাম দিতেন, আমার কামের খুবই দরকার। মেম্বার সাহেব, আজকে তো আরাম কামে নাই, তাহলে খেতে আলমারা হয়েছে, আইল বান্ধা লাগে, তাহলে ওরা রেখে দেন। আচ্ছা যেটা ভালো হয়, তাহলে পারবো কি? হ্যাঁ পারবো, পারো যদি তাহলে করবো। ঠিক আছে, পারবো পারবো। তাহলে কাম তো মিললই, নাম। মেম্বার সাহেব আমি যাই তাহলে। আচ্ছা শাইনুর, তাহলে তুমি এক কাম করো, পরে ক্ষেতের কামটা বুঝাই দাও গা, আমরা অল্প ওই জায়গার ইটা দিয়ে আইসি গা। যাও, আইসো তুমি আমার সাথে। দাদু আমাকে কে আবার দেখাতেছে? ভালোই লাগছে, কাপড়টা মাথায় দিয়ে দে, আরো ভালো লাগবে। সুন্দর লাগছে। ওইসে দাদু, এখন আমি যাই, আবার কইও। তাহলে দেখে শুনে যাইও। যাই, বেলা তোলা গেল গা, আবার ইফতারের টাইম হয়ে আইলো। মহাজন গাছ দেখা নিয়া আর বাই তিনটাই নিয়ে জানাকবো। যাই, এটাই মানে মেম্বারের বেড়ে নাকি? মেম্বার মানে কোন আসে? যাই বসে থাকি, আসলি দেখা নিয়া বাড়ির যাবো। মেম্বার সাহেব, আরে তুমি না, আর তুমি এনে বই আছো কে? ক্ষেতের আল ডাল কি ঠিক করা হয়ে গেছে গা? মেম্বার সাহেব, এত নাল আমি একদিন এগুলা কিভাবে ঠিক করবো? তুমি ক্ষেতের আল ঠিক না কইরা তাও আবার এই জায়গায় বসে আছাও। হয়েছে কি মেম্বার সাহেব, আপনার হাতে একটা কথা ছিল। তোমার আবার কি কথা কখন দিয়ে শুনি? মানে মেম্বার সাহেব, আমার মেয়েটা মুরগি দেয়া ভাত খাওয়ার খুব জিদ করছে, তা যদি কয়েকটা দেয়া দিতেন। তোর একদিন কাম করতে না করতে তোর দেয়া লাগে। মেম্বার সাহেব, আমার মায়েটা খুবই ছোট তো, তার মধ্যে আমার মুরগি মাংস ভাত খাওয়া উঠেছে, তাই কইলাম আর কি। তার মধ্যে আবার রোজাও থাকে। একদিন কামে কোনো টাকা পয়সা দেখাম না, যাও শুনেন দান। চলো চলো। মেম্বার সাহেব, আপনার ভাই বলে কই আমাকে জ্যাম নখ দেওয়া দেওয়া লাগবো। আমি আমার মায়াকে জবান দিছি, জ্যাম নখ দেখে আমি মুরগি মাংস ভাত খেলাম, দোয়া করে যাবেন না। এই নেট বেশ করে না হসে না রে। মেম্বার সাহেব, দোয়া করে যাবেন। মেম্বার সাহেব, কাপড়টা লঙ্কা করিয়া লাইলে। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, হে আল্লাহ, আমি এত কষ্ট কাম করে কোনো দেয়া পেলাম না। আমি আজকে কোন মুখ দেয়া বাড়ির যাবো? আমার মেয়েকে আমি কি দেয়া বুঝাবো? হে আল্লাহ, হে আল্লাহ, ও টাকার জোরে গায়ের পরে করছো